নমস্কার সবাইকে আমার এক ছোট ইউটিউব চ্যানেলে হোয়াইট রোজ এসএম নামে। আমি আজকে এখানটায় আমার চ্যানেলে ছোটোখাটো কম্পিউটার বেসিক নলেজ সম্পর্কে আমি ভিডিও আপলোড করে থাকি। কম্পিউটার বেসিক নলেজ যে সমস্ত বেসিক কম্পিউটার জানতে হলে বেসিক কী সমস্ত কিছু জানা দরকার বা বেসিকভাবে কীভাবে চালানো যায় আমি এইগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে? এবার আমি যেটা করবো আজকে যেটা ভিডিওটা আপলোড করছি ওটা একটু বড় হতে চলেছে ভিডিওটা। ওই কীভাবে প্র্যাকটিক্যালের হচ্ছে ফ্রন্ট পেজ বানানো যায়, ঠিক আছে? ওইটা নিয়ে হচ্ছে ভিডিও কীভাবে প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ বানাবো, ঠিক আছে? ওনার কীভাবে প্র্যাকটিক্যালের ভিডিও দেখার পর প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমাকে ওপেন করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড। এটা যদিও বা 2016 ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এবার আসবো আমি এতে ডিজাইনে এসে পেজ বর্ডার থেকে আসবে এই যে আমি একটা যে কোনো এখানে অনেক বর্ডার রয়েছে, পেজ বর্ডার নাম লেখা রয়েছে, এখানটায় সিলেক্ট করলে এখানটায় চলে আসবে সিলেক্টের যেটা সিলেক্ট করবো সেই অপশান। এখানটায় হচ্ছে নাম আমি এখানটায় করবো হচ্ছে এই যে এখানটায় আমি দেখছি দাঁড়ান, আমি যে কোনো একটা বর্ডার আমি সিলেক্ট করে নেবো, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক আমি এই বর্ডারটা আমি সিলেক্ট করে নেবো, ওকে মেরে দিলাম, এই তো হয়ে গেল। এবার আমি যাব ইনসার্ট থেকে আসবো ওয়ার্ড আর্টে এই যে এইটা আমি সিলেক্ট করে নিলাম, ক্লিক করে দিলাম লেখাটা। আমি একটা স্কুলের নাম দেবো, ঠিক আছে? আমি দক্ষিণ ময়না হাই স্কুলের নাম DAKSHIN, সরি আমি ক্যাপিটাল লেটার করে নিচ্ছি, ক্যাপস লক অন করে। দক্ষিণ ময়না হাই স্কুল SCHLL, ঠিক আছে? এবার আমি ফন্টটা কমিয়ে দেবো একটু, সাইজটা ফন্টের থেকে এসে সাইজটা আমি একটু কমিয়ে দিলাম যাতে একটা লাইনের মধ্যে হয়ে যায়, 28 করে দিলাম, ঠিক আছে? আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, এইভাবে আর যাবে না, এটা এইভাবে আর যাবে না, ঠিক আছে? ঠিক করে আমি একটু সেট আপ করে নিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করব, বাম পাশে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এবার আমি আসবো হচ্ছে সেভ ফরম্যাটে এসে টেক্সট যে ট্রান্সক্রিপশান এসে আমি এইটা সিলেক্ট করে দেবো। তো এভাবে আমি টেনে নেবো, দিলে এরকমভাবে বাঁকানো যাবে, ঠিক আছে? এরপর আমি আবার লেখাটাকে সিলেক্ট করে নেব, দিয়ে হোমে গিয়ে আবার একটু আমি এটাকে বাড়িয়ে দেবো, ফান্টটাকে একটু বাড়িয়ে দেবো, 88 না হচ্ছে না, ঠিকই আছে এটাই। আর কালার চেঞ্জ করবো এইখান থেকে, এই যে লেখা আছে বস থেকে, না সরি এখানে হবে না, ওই সেভ ফরম্যাটে গিয়ে এই কালারটা চেঞ্জ করতে হবে। টেক্সট ফিলে গিয়ে এই যে আমি কালারটা দেবো লালটাই থাক, কালারটা ভালো লাগছে, লালটাই থাক। এরপরে আমি একটা ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স আনবো, এটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে এখানটায় আমি করে দেবো, একটু বসাবো, দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে করে দেবো, একটু করে নেব। এবার একটা ছবি আনবো, স্কুলের একটা ছবি, ঠিক আছে? এখানটায় বসাবো, তার জন্য আপনাকে করতে হবে স্কুলের, তার জন্য হচ্ছে জরুরি একটা ছবি থাকার, ঠিক আছে? এখানে ছবি আপলোড থাকার জরুরি, ডেস্কটপে বা ল্যাপটপে আগে ছবি আপলোড করে রাখতে হবে আপনার, নাহলে এটা করতে পারবেন। তাহলে আমি ইনসার্টে গিয়ে পিকচার্সে যাবো, দিস ডিভাইস, ছবি অলরেডি এখানে আপলোড করা রয়েছে আমার, ঠিক আছে? দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি কোথায় আছে, বুঝতে পারছি না। সরি, ডেস্কটপ আমাকে একটু খোঁজাখুঁজি করে দেখতে হবে। কলেজের ছবি রয়েছে, এই যে দক্ষিণ ময়না হাই স্কুল, আমি ইনসার্ট করবো, এটা এর সাথে আমাকে করতে হবে, যাই হোক। আচ্ছা আমি ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আমি তারপরে আমি ঢুকাবো, এই যে ঢুকে গিয়ে এর সাথে
একটু এটাকে ছোট করে নেব। যাই হোক, ছবিটাকে একটু আগে ছোট করে নিই। তারপর এই যে এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে একটু ঠিক জায়গায় একটু বসাতে হবে, যেখানটায় বসাতে হবে। ঠিক আছে, তারপর ছবির সাইজটা বড় করি। ঠিক আছে, এবার আর কিছু না, এবার হচ্ছে এটাকে সিলেক্ট করে সেভ ফরম্যাটে এসে সেভ আউটলাইনের জায়গায় নো আউটলাইন করে দিতে হবে। নো আউটলাইন, সেভ আউটলাইন, নো আউটলাইন। দেখেন কোনো আউটলাইন আর থাকবে না আর কি, নাহলে আউটলাইন থাকলে একটা বাজে দেখায়। কোনো আউটলাইন নেই, নো আউটলাইন করে দিয়েতে। ঠিক আছে, এবার হচ্ছে এ লিখতে হবে আমাকে, সাবজেক্ট। আগে আমি এমনি টাইপ করে নিই, তারপরে একটু সাইজ করে আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা আমি সিম্পলি দেখাচ্ছি, পরে আমি ভালো ডিজাইন করে আমি পরে ভিডিও আপলোড করবো। একটা সাবজেক্ট আমি লিখছি বেঙ্গলি। এন্টার। ক্লাস হচ্ছে 12 করে দিই। ঠিক আছে, আবার হচ্ছে নেম করে দিই। নেম আমি একটা হচ্ছে কি রূপম, RUPAM, রূপম মণ্ডল, DAL, এটা করে নাম রূপম মণ্ডল। ঠিক আছে, এবার সেশন 2025 থেকে 26। ঠিক আছে, আমি সিম্পলি দেখাচ্ছি, থেকে করা যায়, এর থেকে আরও ভালোভাবেও করা যাবে। আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে, পরে সিলেক্ট হয়ে এটাকে আমার, আচ্ছা আমি এটাকে টেক্সট বক্সের মধ্যে হবে এমনিতেই বড় করে নিই লেখাগুলোকে। ঠিক আছে, এতটা আমি বড় করে নিলাম। একটু কালারিংটাকে একটু চেঞ্জ করে দিই, এটা লাল করে দিলাম, এটাকে হলুদ দিয়ে দিলাম, এটাকে সবুজ দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস এন্ট্রি করতে ভুলে গেছি, নিচে আমি এন্ট্রি করে দিচ্ছি রোল নম্বর দেখি 45 করে দিলাম। ঠিক আছে, আমি এটা কালারটাকে চেঞ্জ করব, এইটার কালার আমি চেঞ্জ করে দিলাম, নীল করে দিলাম। ঠিক আছে, এটাও সাথে নীল করে দিলাম, আবার ক্লিক করে দিলে নীল হয়ে গেল। এটার কালার আমি করে দেবো হচ্ছে, এটা হচ্ছে বেসিক নলেজ আর বেসিক টাইপ থেকে এটা শেখানোর জন্য বলছি। আচ্ছা, এর আমি কালারটা চেঞ্জ করে দিলাম, যাই হোক একটা কমলা কালার দিয়ে দিলাম। এটার আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম, এটা এটা ধরুন যে হালকা কালো দিয়ে দিলাম। এটাকে চেঞ্জ করে এরকম ছাই মতো কালার হয়ে গেছে যদিও ওটা, এটাকে আমি হালকা দিয়ে দিলাম। যেরকম কালার এরকম মিক্সিং করে কালারও বানানো যায়, এটা পরে দেখাবো। এটা এরকম কালার আমি দিয়ে দেবো, এটা সিম্পলি দেখালাম আজকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আবার হাই লেভেলে এরপরে আবার একটা নতুন ভিডিও আপলোড করবো, সেটা আর একটু ভালোভাবে ডিটেলসে দেখাবো। ঠিক আছে, এটা হালকাভাবে দেখালাম, এটা বেসিক নলেজ আমি দেখালাম, হালকাভাবে ছুঁয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখা হবে একটা পরের ভিডিওতে। এখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, ওকে, বাই।